এমন গ্রাম এই দুনিয়াতে একটি রয়েছে যার নাম ইউটিউব গ্রাম। কিভাবে একটি গ্রামের নাম ইউটিউব গ্রাম হয়ে উঠল, তাও আবার আমাদের বাংলাদেশে। সারা বিশ্ব এখন যাকে এক নামে চেনে। তো চলুন যাওয়া যাক ইউটিউব গ্রামে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার জগতী রেল স্টেশন। আজকে আমরা যাব এই কুষ্টিয়ার ইউটিউব গ্রামে। আজকের এই ভিডিওটি যারা ইউটিউবার রয়েছেন, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তাদের জন্য অনুপ্রেরণা হতে যাচ্ছে। তো চলুন এই কুষ্টিয়ার ইউটিউব গ্রামে আমরা যাচ্ছি এই জগতী রেল স্টেশন থেকে। তো অলরেডি আমাদের লোকাল ট্রেন চলে এসেছে, এটার মাধ্যমে যাব আমরা খোকসা ইউটিউব ভিলেজে। তো চলুন ট্রেনে ওঠা যাক। আর এখানে এই জগতী ট্রেন স্টেশনে এই লোকাল ট্রেনটাই শুধু দাঁড়ায়, অন্য কোনো ট্রেন এখানে দাঁড়ায় না। আসেন স্যার। তো আমরা এখন আছি কুষ্টিয়া জংশনে। আর এই লোকাল ট্রেনে প্রচুর পরিমাণে ভিড়, ভিতরে পা ফেলার জায়গা নেই, পা রাখার জায়গা নেই, এই পরিমাণ ভিড় দেখুন। খোকসা স্টেশনে নামলাম, আর এখান থেকে আমাদেরকে অটোতে উঠতে হবে। আর সেই অটোতে করে যাব হচ্ছে সেই ইউটিউব ভিলেজ। সাথে আছে জিয়া ভাই। জি, যাবো আমরা ইউটিউবে। চলেন। ইউটিউব পাশে যাবে? হ্যাঁ, কোথায় ভ্যান যায়? কত কিলো এখান থেকে? এখান থেকে 6-7 কিলো হবে। ভাড়া কত? ভাড়া 30 টাকা করে। এই খোকসা উপজেলার একটি গ্রামের নাম শিমুলিয়া। সেই গ্রামের নাম পাল্টে হয়েছে ইউটিউব গ্রাম। কতটা অদ্ভুত, তাই না? আপনারা ভিডিও দেখছেন ইউটিউবে, তাও আবার ইউটিউব গ্রামের ভিডিও। গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন যে গ্রামে সারা বিশ্ব থেকে মানুষ আসে এখন দেখতে। আমরা চলে এসেছি ইউটিউব গ্রামে। এমন গ্রামের নাম হয়তো আপনারা কখনো শুনেননি, যেটা কুষ্টিয়া জেলায় অবস্থিত। এটা হচ্ছে একটা পার্ক। এই পার্কের মধ্যে প্রতিদিন প্রায় 200-300 মানুষ বা 4 থেকে 500 মানুষ প্রতিদিন এখানে ঘোরাঘুরি করার জন্য আসে। আর এই পুরো গ্রামের নাম পরিবর্তন হয়ে গিয়েছে। এই গ্রামটির নাম আগে ছিল শিমুলিয়া গ্রাম, বর্তমানে নাম হচ্ছে ইউটিউব গ্রাম। এই ইউটিউব গ্রামের প্রতিষ্ঠাতা হচ্ছে একজন ইউটিউবার। শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেলের জোরে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এই গ্রামটির নাম পরিবর্তন হয়েছে, এই পার্কটি করেছে। ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এই গ্রামের মানুষজনকে সপ্তাহে প্রায় 2 থেকে 3 দিন ফ্রিতে খাওয়ানো হয়। এটা অবাক করার মতো একটা বিষয়। এখানে দেখতে পাচ্ছি অনেক ভ্যান। আচ্ছা, আপনারা কি মানে যাত্রী নিয়ে এই পার্কে নিয়ে আসেন যাত্রীকে? জি জি, মানে খোকসা থেকে? খোকসা থেকে, স্টোন থেকে, যেখান থেকে পাই সেখান থেকে নিয়ে আসি, আবার নিয়ে যাই। মানে প্রতিদিনের আপনার রুটিন বা ডিউটি এটা? প্রতিদিন। তাতে এই পার্কটা হওয়ার আগে তো আর এখানে যাতায়াত ছিল না ভ্যানের। তো আপনার কেমন লাগে? আপনার গ্রামের বাড়ি এটাই? আমাদের গ্রামের বাড়ির পাশে, আমাদের এটা হয়ে খুব ভালো লাগে, মানে আমরা অনেক আনন্দিত। আচ্ছা, এখানে তো ফ্রি খাবারের ব্যবস্থা করা হয়? ফ্রি খাবারের ব্যবস্থা করা হয় প্রতিদিন, মানে সপ্তাহে 2 থেকে 3 দিন। আজকেও আছে। আচ্ছা, আজকেও আছে। তো এই গ্রামে এই যে ইউটিউব ভিলেজ, এই গ্রামে যারা বসবাস করে, এখানকার যে মানুষজন আছে, এদেরকে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার ফ্রি খাওয়ানোর ব্যবস্থা করা হয়। মানে ইউটিউব ভিলেজের যে কর্তৃপক্ষ বা অ্যারাউন্ড মি বিডি, না অ্যারাউন্ড মি বিডি, অর্থাৎ এই চ্যানেল বা এই ইউটিউব ভিলেজের যে কর্তৃপক্ষ, তারা এই গ্রামের মানুষদের সপ্তাহে 2 থেকে 3 বার ফ্রিতে খাওয়ান। ইউটিউব ভিলেজে ঢুকার হচ্ছে টিকিট, ইউটিউব ভিলেজ পার্ক। তো এই গেট দিয়ে ঢুকলাম। এটার মূল্য হচ্ছে 30 টাকা। কতদিন থেকে এখানে দায়িত্বে আছেন? 3 বছর। অর্থাৎ এই ইউটিউব ভিলেজ হওয়ার পর থেকেই। প্রতিদিন কেমন মানুষ আসে? 400-500 ডেইলি? শুক্রবার একটু বেশি হয়। চিন্তা করুন, প্রতিদিন এখানে প্রায় 4 থেকে 500 মানুষ ঘোরাঘুরি করার জন্য আসে, অনেকে পিকনিক খাওয়ার জন্য আসে। তো অবাক হতে হচ্ছে যে প্রত্যন্ত ওই গ্রামে এই ব্যতিক্রম একটা আয়োজন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য মেসেজ হতে চলেছে, কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ছোট হই আর বড় হই, তাদেরকে অনেকেই যারা নতুন, তারা SMS করেন যে ইউটিউবিং করতে চাই, কন্টেন্ট ক্রিয়েট করতে চাই। তাদের জন্য এই ইউটিউব ভিলেজটা কিন্তু একটা অনুপ্রেরণা যোগাবে। দেখুন, পুরো একটি গ্রামের নাম ইউটিউব ভিলেজ, তাদের ব্যতিক্রম এই আয়োজন। এরা কিন্তু শুধু ইউটিউবিং করেই এইটা করেছে, বা এই প্রতিষ্ঠান বলেন, তারপর এই গ্রামের নাম পরিবর্তন বলেন, সব কিছু এই ইউটিউবের জন্য হয়ে গেছে। আর এটা প্রায় 50 বিঘা জমির উপর তৈরি। এই পাশে পুকুরের উপরে ছোট ছোট ঘর,
বা রেস্ট নেওয়ার জন্য। আবার এই পুকুরের উপরেই সুন্দর একটি ব্রিজ, এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। পুকুরের মাঝখানে যে গিয়ে মানে রেস্ট বা বিকেলবেলা বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গা, এটা আপনাদেরকে উঠে দেখাই। মানে কি মনোরম পরিবেশ দেখুন, নিচে যাওয়ার মানে ব্যবস্থা রয়েছে। আর এই পাশটাতে লেখা ইউটিউব ভিলেজ, খয়েরি কালারের গাছ, সেই গাছ দিয়েই এই ইউটিউব ভিলেজটা লেখা। ঠিক ঝর্ণা আপাতত বন্ধ আছে। এই ব্রিজের উপর দিয়ে গিয়েই ওই পারে হচ্ছে গোল গোল ছাউনি। দ্য ডেলিসিয়া ইউটিউব ভিলেজ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। বর্তমানে মানুষজনের পরিমাণ একটু কম, আর শুনলাম এখানে বিকেলবেলা প্রচুর পরিমাণে ভিড় হয়। এখানে এক ভাই দায়িত্বে আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগে ভাইয়া, নিজের এলাকায় মনে করেন একটা প্রতিষ্ঠানে একটা কাজ করতে পারতেছি, এই ক্ষেত্রে অনেক ভালো লাগে। ইউটিউব ভিলেজের ভিতরে এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, একদম সেই সুন্দর ডেকোরেশনের মাধ্যমেই করা দেখুন। আর যেহেতু এখন দুপুরের সময়, এই দুপুরের সময়ে এখানে মানুষজনের পরিমাণ খুবই কম। ছোটদের জন্য এই পাশে হচ্ছে রাইড বিভিন্ন প্রকারের। এই ইউটিউব ভিলেজ পার্কে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড, রেস্টুরেন্ট এবং ক্যাফে। চারদিকে ঘুরে দেখতে বেশ সময় লেগে যাবে। এত সুন্দর নয়নাভিরাম পরিবেশ, যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে। যেহেতু আমরা দুপুর বেলা এসে পৌঁছেছি, তাই এখানে মানুষজনের পরিমাণ খুবই কম। তাছাড়া ছুটির দিনগুলোতে এখানে ভরপুর মানুষজন আসতে দেখা যায়। 2016 সালের দিকে এই গ্রামের লিটন আলী এবং দেলোয়ার হোসেন নামের স্থানীয় দুই যুবক শখের বসে একটি ইউটিউব চ্যানেল খোলেন। স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী কিছু খাবার রান্না করে গ্রামের সাধারণ মানুষকে খাওয়াতে থাকেন তারা। রান্না থেকে খাওয়ানো পর্যন্ত সময় ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে শুরু করেন এবং এই কাজে এলাকাবাসীর ব্যাপক উৎসাহ এবং ইউটিউবের দর্শক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু করে। এরই মাঝে বিদেশেও জনপ্রিয় হয়ে যায় তাদের এই কন্টেন্টগুলো। এখন গ্রামটিতে বেড়াতে আসেন দেশ বিদেশের অনেক দর্শনার্থী। আর এসব দর্শনার্থীর বিনোদনের বিষয়টি বিবেচনায় রেখে এই গ্রামের বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে ইউটিউব পার্ক। বিকাল পর্যন্ত ওয়েট করি, তাহলে আমরা খাইতে আপনাদেরও খাবার দেওয়া হবে। আজকে রান্না হচ্ছে, আপনিও কি খান? সবাই এখানে তো এরকম ভাগাভাগি নাই যে কে খাবে কে খাবে না, সবাই। বর্তমানে ইউটিউব চ্যানেল সহ পার্কের কর্মকাণ্ড পরিচালনা করেন দেলোয়ার হোসেন। ইউটিউব গ্রামের সেই ইউটিউব পার্ক ঘুরে দেখার পর এখন আমরা আসলাম সেই স্থানে যেখানে সপ্তাহে প্রায় 2 থেকে 3 দিন 300 মানুষের খাবারের আয়োজন করা হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপু আন্টি সবাই কিন্তু কাটাকাটি করছে। এগুলো হচ্ছে তরকারি। এই তরকারিগুলোই এই গ্রামের যে মানুষগুলো আছে, সাধারণ মানুষ, তাদের জন্য রান্না করা হচ্ছে। এই গ্রামের সাধারণ মানুষকে খাওয়াবে। তো আমরা যদি এখানে কথা বলি, আচ্ছা আজকে কি রান্নার মেনুতে আজকে কি আছে? আছে সোনা পাতা মাছ দিয়ে, আলু দিয়ে, মূলো দিয়ে, ঝিঙে দিয়ে চচ্চড়ি হবে। আচ্ছা, এই যে রান্না করেন মানুষকে খাওয়ান, আপনার কেমন লাগে? ভালোই লাগে আমাদের মানুষ খাওয়াতে। শুরু থেকেই আছেন? হ্যাঁ, শুরু থেকে আছে। আচ্ছা, বিকাল 4টা থেকে 5টার মধ্যে এখানে খাবারের আয়োজন করা হয়। আমরা যদি দেরি করি তাহলে কিন্তু আমরাও খেতে পারবো, কিন্তু আমাদের হাতে ওই সময়টা নাই। এদিকে দেখুন বড় বড় হাঁড়ি পাতিল, 300 মানুষের আয়োজন। একবার চিন্তা করুন কতটা বড় আকারের এই প্রোগ্রামটা। আমরা তো সাধারণত দেখি বিয়ে বাড়ির অনুষ্ঠানে, তারপর বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান বলেন, সেই সময় এমন খাবারের আয়োজন করা হয়, কিন্তু এখানে তেমন কোনো উৎসবকে কেন্দ্র করে রান্নাবান্না হয় না। এখানকার রান্নাবান্নাটা হয় একদম সিম্পল, সেই শুরু থেকেই গ্রামের সাধারণ মানুষদের খাওয়ানোর জন্য। আমাদের চ্যানেল আছে 4-5 চ্যানেল আছে। 4-5টা আছে। আচ্ছা, কিভাবে মাথায় আসলো যে রান্না করে সেটার ভিডিও করবেন বা সবাইকে খাওয়ানো হবে? এটা আমার ভাগ্নের মতো থেকে, আমার ভাগ্নে ওই 16 সালে একটা ফোন কিনে ওই ঢাকার বাজারে মাছ কাটা বাজার শীতগুলি হতো। একসময় ভিজে যাওয়ার পরে ও বললে যে মামা তুমি গ্রামে আসো, এই গ্রাম থেকে খাওয়া দাওয়ার একটা ভিডিও এরকম করে শুরু করা। আমরা গ্রামবাসী সবাই এরকম যে আমরা পিকনিক করে খাওয়াটা ভালো হবে, এরকম আনন্দের সাথে আমরা খাওয়া দাওয়া করি। তখন জানতাম না যে এটা এত ভাইরাল হবে, এত কিছু হবে, এটা জানতাম না। আস্তে আস্তে আমাদের এই ভিডিও ভাইরাল হয়ে যায়, আমরা এখন আস্তে আস্তে চ্যানেলের সংখ্যা বৃদ্ধি করি। আপনাদের যে ভিডিওগুলো তৈরি করেছেন এর মধ্যে সর্বোচ্চ ভিউ কত গিয়েছে এই পর্যন্ত? একটা ভিডিও হ্যাঁ 90 মিলিয়ন, তার মানে 9 কোটি। 9 কোটি। আচ্ছা, তো মানে মান্থলি যেটা আসে সেটা দিয়ে আপনার যে টিমের সদস্য আছে সবাইকে দিয়ে চলছে? চলছে ইনশাল্লাহ। আমরা যখন রান্নাবান্না ভাইরাল হয়ে যায় বিভিন্ন এলাকার থেকে দেখতে আসে,
তো রান্না বান্না তো সপ্তাহে 2 থেকে 3 দিন হয়, বাকি দিন কিন্তু রান্না নেই, কিন্তু দর্শক তো জানে দৈনিক রান্না আছে। তো চলে আসে, রান্না দেখে না, বলে যে ভাই আমরা দূর থেকে আইছি, রান্না বান্না দেখবো, খাবো, কিন্তু গ্রামে তো কিছুই নেই, ঘোরার জায়গাও নেই, খাওয়ার জায়গাও নেই, অনেক কষ্ট নিয়ে যায়। তো এই অনেকবার বলতে বলতে আমাদের ওখানে অনেক জায়গা আসলো, আমরা ওই জায়গাটা ঘিরে ওখানে একটা মানুষের বিনোদনের জায়গা বানাইছি। মানে আপনাদের নিজের জায়গা না কিনে নিয়েছেন? নিজের জায়গা, নিজের জায়গা। বিদেশ থেকে মতো আসে, দেখতে আসে। কেমন লাগছে সব কিছু মিলিয়ে? খুব ভালো, এটা ভালো কাজ না। এই দূরদূরান্ত থেকে এই প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়া জেলার শেষ প্রান্তে আমাদের ইউটিউব ভিলেজ, আমাদের পার্ক সারা বিশ্বের লোক জানতে চেনে আমাদের ইউটিউবের কারণে। এটা তো আসলেই নিঃসন্দেহে ভালো লাগে। ধরেন ভালো আয়োজন হলে আমাদের এখানে 1000-2000 লোক হয়। যেদিন ধরেন গরু ফেলাই দিই, একটা গরু মারি যেদিন, সেদিন 2000 লোকের আয়োজন হয়, সেদিন জানি আজকাল লোক 2000 হবে। আবার ধরেন যে আজকে কম আয়োজন, এখানে 300-400 বেশি লোক হবে না, এটা আমাদের আইডিয়া হয়েছে। মানে আমার একটা বললাম না, আমরা গ্রামে বাস করি, সবাই একসাথে খাচ্ছে। আমার কথা লেগে আমরা মানুষের কর্মসংস্থান তৈরি করতে চাই, মানুষ যাতে আমার দ্বারা অন্তত 2 ডাল ভাত করে খেতে পারে। ঠিক আছে, এরা কিছু করতে চাই।